পানির নিচে ফেনীর ৬ উপজেলার সবকটি দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে সামরিক বাহিনী সহ সামাজিক সংগঠনগুলো। হাঁস, মুরগি ও গবাদি পশু সহ সব হারিয়ে নিঃস্ব মানুষ। প্রায় এক সপ্তাহ ধরে চলা সীমাহীন বন্যায় এখনও আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। বাসাবাড়িতে রান্নার পরিস্থিতি না থাকায় প্রচণ্ড খাদ্য সংকটে বানভাসীরা। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবার রিপোর্টে বিস্তারিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় মাকে হারিয়েছেন মোতালেব। চারদিকে অথই পানি, বাসার ভেতরে গলা সমান। মায়ের দাফন কাফন নিয়ে চরম দুশ্চিন্তায় মোতালেব। আমার আম্মু মারা গেছে, আর ওনার এই জানাজা আমরা আসতে এখন অনেক কষ্ট হয়েছে। পানি দিয়া নৌকা পাওয়া কঠিন হয়েছে, তারপরে যে গোসল করানো নৌকা পাইতে অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, তারপরে আবার ওই যে যারা কবর করবে তারাও কিন্তু ওদেরকে পাইতে কষ্ট হয়েছে। এই যাবতীয় অনেকগুলো কষ্ট আমরা না আমাদের নিজেদের জায়গায় তো পানি উঠে গেছে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় যারা ঘরবাড়ি সহায় সম্বল হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে স্থানীয় মসজিদ, মন্দির, স্কুল কিংবা মাদ্রাসায়। প্রায় 450 মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি যারা বাড়িতে আছে খাবার পাকানো কোনো ব্যবস্থা নাই, আমরা তাদেরকেও খাবার সরবরাহ করতেছি। আজকে 5-6 দিন ধরে শুধু পানি আর পানি, মানে ছোট বাচ্চা আর বৃদ্ধরা খুব কষ্টে আছে। ওই দিকের মানুষ আরো কষ্টে আছে। খাবার এখনো বাসা বাড়ির মানুষের খুব কষ্টে আছে। যারা খানা পাচ্ছে, কিন্তু যারা নিজের এলাকায় আছে তারা খানা খুব কষ্টে আছে। খানা কোনো জায়গা থেকে আসতেছে না, পানিতে অনেক অবস্থা খারাপ, নামতেছে না পানি আজকে 5 দিনের উপরে। দুর্গত এলাকায় এখনো আসেনি বিদ্যুৎ, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কলাগাছের ভেলা অথবা ডিঙ্গি নৌকা এখন পাকা সড়কে চলার একমাত্র সঙ্গী। ঘর বাড়ি এখন মানে এইখানে তো উঁচা জায়গা হতে এই পর্যন্ত দেখেন, আমাদের ঘর বাড়ি আরো বেশি পানি উড়িয়ে গেছে। দোতলা বিল্ডিং এ আছি, আশ্রয় নিচ্ছি আর একটার লগে একটা কোনরকম বসি থাকে, শোয়া জায়গা নেই। যতগুলো আসছে ততগুলো এখানে মানে বসার জন্য স্থান আছে আর বেশি কষ্ট খানা দানা আপনার এই হালকা মুড়ি টুরি এগুলো খানা দানা। ফেনীর দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ বিতরণ করছেন সামরিক বাহিনীর সদস্যরা। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির ঢলে ফেনীর বিস্তীর্ণ এলাকা এভাবে প্লাবিত হবার নজির দেশের ইতিহাসে এটি প্রথম। ভারতের ত্রিপুরা থেকে আসা বন্যার ঢলে ইতিমধ্যেই তলিয়ে গেছে ফেনী সহ আশেপাশের সবগুলো উপজেলা। সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ, ঘরে ফিরতে পারছে না। গত এক সপ্তাহ ধরে এই ভেলাগুলোই হয়ে উঠেছে চলার একমাত্র মাধ্যম। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ফেনী।